আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমরা এমন গুরুত্বপূর্ণ 5টি শব্দ শিখব, আর ওই 5টি শব্দ দিয়ে আরও 20টি করে বাক্য শিখব। এমনই 20টি করে 100টি বাক্য আজকের ভিডিওতে আমরা শিখতে পারবো। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা আমরা শুরু করি। খালাস মানে শেষ। খালাস মানে শেষ। এটা খুব বেশি ব্যবহৃত হয় প্রবাস জীবনে এমন একটি শব্দ। তো চলুন এই শব্দটি দিয়ে আমরা 20টি বাক্য তৈরি করি। তোমার নাস্তা করা শেষ? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ফুতুর খালাস। এখানে ইনতা মানে তোমার, ফুতুর মানে নাস্তা, খালাস মানে শেষ। ইনতা ফুতুর খালাস, তোমার নাস্তা করা শেষ? হ্যাঁ, নাস্তা করা শেষ। এই বাক্যটার আরবি অর্থ হবে আইওয়া ফুতুর খালাস। এখানে আইওয়া মানে হ্যাঁ, ফুতুর অর্থ নাস্তা, খালাস মানে শেষ। আইওয়া ফুতুর খালাস, হ্যাঁ নাস্তা করা শেষ। খাবার শেষে পরে। এই বাক্যটির আরবি অর্থ হবে আক্কেল খালাস বাদেন। এখানে আক্কেল মানে খাওয়া, খালাস মানে শেষ, বাদেন অর্থ পরে। আক্কেল খালাস বাদেন, খাবার শেষে পরে। তাড়াতাড়ি কাজ শেষ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে শুগল খালাস সুরাসুরা। এখানে শুগল মানে কাজ, খালাস মানে শেষ, সুরাসুরা অর্থ তাড়াতাড়ি। শুগল খালাস সুরাসুরা, তাড়াতাড়ি কাজ শেষ করো। কাজ শেষে পরে তুমি এসো। এই বাক্যটির আরবি অর্থ হবে শুগল খালাস বাদেন ইনতে ইজি। এখানে শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ এসো। শুগল খালাস বাদেন ইনতে ইজি, কাজ শেষে পরে তুমি এসো। সব লোকের খাবার শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর আক্কেল খালাস। এখানে কুল্লু নফর মানে সব লোকের, আক্কেল অর্থ খাবার, খালাস মানে শেষ। কুল্লু নফর আক্কেল খালাস, সব লোকের খাবার শেষ। এখনো মাস শেষ হয়নি। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন শাহার মু খালাস। এখানে আলহিন অর্থ এখন, শাহার অর্থ মাস, মু খালাস মানে শেষ না। আলহিন শাহার মু খালাস, এখনো মাস শেষ হয়নি। মাস শেষে পরে আসবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শাহার খালাস বাদিন ইজি। এখানে শাহার মানে মাস, খালাস মানে শেষ, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসবে। শাহার খালাস বাদিন ইজি, মাস শেষে পরে আসবে। বস 1 মাস শেষ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির ওয়াহিদ শাহার খালাস। এখানে মুদির অর্থ বস, ওয়াহিদ অর্থ এক, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। মুদির ওয়াহিদ শাহার খালাস, বস 1 মাস শেষ। প্রিয় শেষ, আমি যাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাবিব খালাস আনা রোহ। এখানে হাবিবি অর্থ প্রিয়, খালাস মানে শেষ, আনা মানে আমি, রোহ মানে যাচ্ছি। হাবিবি খালাস আনা রোহ, প্রিয় শেষ, আমি যাচ্ছি। সব কাজ শেষ। এর বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুগল কুল্লু খালাস। এখানে শুগল অর্থ কাজ, কুল্লু মানে সব, খালাস মানে শেষ। শুগল কুল্লু খালাস, সব কাজ শেষ। কাজ শেষে তারপর তুমি ঘুমাবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুগল খালাস বাদেন ইনতা নুম। এখানে শুগল খালাস অর্থ কাজ শেষে, বাদেন অর্থ তারপর, ইনতা নুম অর্থ তুমি ঘুমাবে। শুগল খালাস বাদেন ইনতা নুম, কাজ শেষে তারপর তুমি ঘুমাবে। খাওয়া শেষ, পরে বন্ধ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে আক্কেল খালাস বাদেন সাক্কার। এখানে আক্কেল অর্থ খাবার, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, সাক্কার অর্থ বন্ধ করা। আক্কেল খালাস বাদেন সাক্কার, খাওয়া শেষ, পরে বন্ধ করো। 5 মাস শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে খামসা শাহার খালাস। এখানে খামসা মানে 5, শাহার মানে মাস, খালাস মানে শেষ। খামসা শাহার খালাস, 5 মাস শেষ। বন্ধু কাজ কখন শেষ হবে? এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক মিতা খালাস শুগল।
এখানে সাদিক অর্থ বন্ধু, মিতা অর্থ কখন, খালাস অর্থ শেষ, শগল অর্থ কাজ। সাদিক মিতা খালাস শগল। বন্ধু কাজ কখন শেষ হবে? কাজটা তাড়াতাড়ি শেষ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা শগল খালাস সুরাসুরা। এখানে হাদা শগল অর্থ কাজটা, খালাস অর্থ শেষ করা, সুরাসুরা অর্থ তাড়াতাড়ি। হাদা শগল খালাস সুরাসুরা, কাজটা তাড়াতাড়ি শেষ করো। মালিক সব কাজ শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু শগল খালাস মুদির। এখানে মুদির অর্থ মালিক, কুল্লু অর্থ সব, শগল অর্থ কাজ, খালাস মানে শেষ। কুল্লু শগল খালাস মুদির, মালিক সব কাজ শেষ। কিভাবে তেল শেষ হলো? এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ খালাস বেনজিন। এখানে কেফ অর্থ কিভাবে, খালাস মানে শেষ হওয়া, বেনজিন অর্থ তেল। কেফ খালাস বেনজিন, কিভাবে তেল শেষ হলো? আজ তোমার কাজ শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ুম শগল খালাস ইনতা। এখানে আলিয়ুম অর্থ আজ, শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, ইনতা অর্থ তোমার। আলিয়ুম শগল খালাস ইনতা, আজ তোমার কাজ শেষ। নাস্তা শেষে আমি আসব। এই বাক্যটির আরবি অর্থ হবে ফুতুর খালাস আনা ইজি। এখানে ফুতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ, আনা অর্থ আমি, ইজি অর্থ আসব। ফুতুর খালাস আনা ইজি, নাস্তা শেষে আমি আসব। গোরফা মানে রুম। গোরফা মানে রুম, এটিও একটি খুবই প্রয়োজনীয় শব্দ। তো এই শব্দটি দিয়ে চলুন আরও 20টি বাক্য শিখি আমরা। তুমি আমার রুমে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা তাআল আনা গুরফা। এখানে ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসো, আনা অর্থ আমার, গুরফা অর্থ রুম। ইনতা তাআল আনা গুরফা, তুমি আমার রুমে আসো। আমি রুমে আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মজুদ গুরফা। এখানে আনা মানে আমি, মজুদ মানে আছি, গুরফা মানে রুম। আনা মজুদ গুরফা, আমি রুমে আছি। আমার রুমে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তাআল হাগ্গি গুরফা। এখানে তাআল অর্থ আসো, হাগ্গি অর্থ আমার, গুরফা অর্থ রুমে। তাআল হাগ্গি গুরফা, আমার রুমে আসো। রুমে কোনো খাবার নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি আক্কেল গোরফা। এখানে মাফি মানে নেই, আক্কেল অর্থ খাবার, গোরফা অর্থ রুম। মাফি আক্কেল গোরফা, রুমে কোনো খাবার নেই। আমি রুমে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ গোরফা। এখানে আনা মানে আমি, রোহ অর্থ যাব, গোরফা মানে রুমে। আনা রোহ গোরফা, আমি রুমে যাব। সকালে রুমে যাই। এই বাক্যটির আরবি অর্থ হবে সুবাহ রোহ গোরফা। এখানে সুবাহ অর্থ সকাল, রোহ অর্থ যাওয়া, গোরফা মানে রুম। সুবাহ রোহ গোরফা, সকালে রুমে যাই। এখন রুমে যাব, তারপর ঘুমাবো। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন রোহ গোরফা বাদেন নুম। এখানে আলহিন অর্থ এখন, রোহ অর্থ যাব, গোরফা মানে রুমে, বাদেন অর্থ পরে, নুম অর্থ ঘুম। আলহিন রোহ গোরফা বাদেন নুম, এখন রুমে যাব, তারপর ঘুমাবো। এখন আমি রুমে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা রোহ গোরফা। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, গোরফা অর্থ রুমে। আলহিন আনা রোহ গোরফা, এখন আমি রুমে যাব। এই রুমটি খুব ছোট। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা গোরফা জিয়াদা সগির। এখানে হাদা অর্থ এই, গোরফা অর্থ রুম, জিয়াদা অর্থ খুব বা বেশি, সাগির মানে ছোট। হাদা গোরফা জিয়াদা সগির, এই রুমটি খুব ছোট। রুম ভালোভাবে পরিষ্কার করো। এই বাক্যটির আরবি অর্থ হবে গোরফা সৌবি ক্লিন মিয়া মিয়া। এখানে গোরফা অর্থ রুম, সৌবি ক্লিন অর্থ পরিষ্কার করো, মিয়া মিয়া অর্থ ভালোভাবে। গোরফা সৌবি ক্লিন মিয়া মিয়া, রুম ভালোভাবে পরিষ্কার করো। রুমে তাড়াতাড়ি আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তাআল গোরফা সুরা। এখানে তাআল অর্থ আসো, গোরফা অর্থ রুমে, সুরা অর্থ তাড়াতাড়ি। তাআল গোরফা সুরা, রুমে তাড়াতাড়ি আসো। সব লোক রুমে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর মজুদ গোরফা।
এখানে কুল্লু নফর মানে সব লোক, মজুদ মানে আছে, গোরফা মানে রুম। কুল্লু নফর মজুদ গোরফা, সব লোক রুমে আছে। তুমি এখন রুমে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলহিন রোহ গোরফা। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, রোহ অর্থ যাওয়া, গোরফা মানে রুম। ইনতা আলহিন রোহ গোরফা, তুমি এখন রুমে যাও। রুমে কেউ নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি আহাদ গোরফা। এখানে মাফি অর্থ নেই, আহাদ মানে কেউ, গোরফা মানে রুম। মাফি আহাদ গোরফা, রুমে কেউ নেই। ঘরটা পরিষ্কার করো। এই বাক্যটির আরবি অর্থ হবে নদিফ আল গোরফা। এখানে নদিফ অর্থ পরিষ্কার করো, আল গোরফা মানে ঘরটা। নদিফ আল গোরফা, ঘরটা পরিষ্কার করো। রুমে কেউ নেই এখন। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি আহাদ গোরফা আলহিন। এখানে মাফি আহাদ অর্থ কেউ নেই, গোরফা অর্থ রুমে, আলহিন অর্থ এখন। মাফি আহাদ গোরফা আলহিন, রুমে এখন কেউ নেই। বস আমি রুমে আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মজুদ গোরফা মুদির। এখানে আনা মানে আমি, মজুদ অর্থ আছি, গোরফা মানে রুমে, মুদির অর্থ বস। আনা মজুদ গোরফা মুদির, বস আমি রুমে আছি। আজ রুমে খাবার নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিউম গোরফা মাফি আক্কেল। এখানে আলিউম মানে আজ, গোরফা মানে রুম, মাফি আক্কেল মানে খাবার নেই। আলিউম গোরফা মাফি আক্কেল, আজ রুমে খাবার নাই। রুমে কেউ নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে গোরফা মাফি আহাদ। এখানে গোরফা মানে রুমে, মাফি মানে নেই, আহাদ মানে কেউ। গোরফা মাফি আহাদ, রুমে কেউ নেই। রুম এবং খাবার কার দায়িত্ব? এই বাক্যটির আরবি অর্থ হবে গোরফা ওয়া আক্কেল মেন মাসুল। এখানে গোরফা মানে রুম, ওয়া অর্থ এবং, আক্কেল মানে খাওয়া, মিন অর্থ কার, মাসুল অর্থ দায়িত্ব। গোরফা ওয়া আক্কেল মেন মাসুল, রুম এবং খাওয়া কার দায়িত্ব। ইজলিশ মানে বসো। ইজলিশ মানে বসো। এই শব্দটিও প্রবাসে খুবই বেশি ব্যবহৃত একটি শব্দ। তো চলুন এই শব্দটি দিয়ে আমরা আরও 20টি বাক্য শিখব এখন। তুমি বাইরে যাও এবং বসো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ বাররা ওয়া ইজলিশ। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, বাররা মানে বাহিরে, ওয়া মানে এবং, ইজলিশ অর্থ বসা। ইনতা রোহ বাররা ওয়া ইজলিশ, তুমি বাহিরে যাও এবং বসো। আসো একসাথে বসি। এই বাক্যটির আরবি অর্থ হবে তাআল সাওয়া সাওয়া ইজলিশ। এখানে তাআল অর্থ আসো, সাওয়া সাওয়া অর্থ সাথে বা একসাথে, ইজলিশ অর্থ বসা। তাআল সাওয়া সাওয়া ইজলিশ, আসো একসাথে বসি। এখানে বসো, সমস্যা নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে ইজলিশ হেনা মাফি মুশকিলা। এখানে ইজলিশ অর্থ বসো, হেনা অর্থ এখানে, মাফি মানে নেই, মুশকিলা মানে সমস্যা। ইজলিশ হেনা মাফি মুশকিলা, এখানে বসো, সমস্যা নেই। তুমি এখানে বসো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজলিশ হেনা। এখানে ইনতা অর্থ তুমি, ইজলিশ অর্থ বসো, হেনা অর্থ এখানে। ইনতা ইজলিশ হেনা, তুমি এখানে বসো। এখানে বসে খাবেন? এই বাক্যটির আরবি অর্থ হবে হেনা ইজলিশ আক্কেল। এখানে হেনা অর্থ এখানে, ইজলিশ অর্থ বসা, আক্কেল অর্থ খাওয়া। হেনা ইজলিশ আক্কেল, এখানে বসে খাবেন? কেন তুমি এখানে বসে আছো? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইনতা ইজলিশ হেনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, ইজলিশ অর্থ বসা, হেনা অর্থ এখানে। লেশ ইনতা ইজলিশ হেনা, কেন তুমি এখানে বসে আছো? অনেক মানুষ রুমে বসে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে জিয়াদা নফর ইজলিশ গোরফা। এখানে জিয়াদা নফর অর্থ অনেক মানুষ, ইজলিশ অর্থ বসা, গোরফা অর্থ রুমে। জিয়াদা নফর ইজলিশ গোরফা, অনেক মানুষ রুমে বসে আছে। ঠিক আছে, আসো বসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব তাআল ইজলিশ। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, তাআল অর্থ আসো, ইজলিশ অর্থ বসা।
তাইয়েব তাআল ইজলিস, ঠিক আছে আসো বসো। কাজ শেষ, এখন বসে আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে শুগল খালাস, আলহিন ইজলিস। এখানে খালাস মানে শেষ, শুগল মানে কাজ, আলহিন মানে এখন, ইজলিস অর্থ বসা। শুগল খালাস আলহিন ইজলিস, কাজ শেষ এখন বসে আছি। সে কাজ না করে সবসময় বসে থাকে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাফি শুগল আলাতুল ইজলিস। এখানে হুয়া মানে সে, মাফি মানে না, শুগল অর্থ কাজ, আলাতুল অর্থ সবসময়, ইজলিস অর্থ বসা। হুয়া মাফি শুগল আলাতুল ইজলিস, সে কাজ না করে সবসময় বসে থাকে। আমি আসছি, তুমি গাড়িতে গিয়ে বসো। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি ইনতা রোহ সাইয়ারা ইজলিস। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসছি, ইনতা রোহ অর্থ তুমি যাও, সাইয়ারা অর্থ গাড়ি, ইজলিস অর্থ বসা। আনা ইজি ইনতা রোহ সাইয়ারা ইজলিস, আমি আসছি, তুমি গাড়িতে গিয়ে বসো। আসো আমার কাছে, আমি বসে আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে তাআল আনা সাওয়া সাওয়া আনা ইজলিস। এখানে তাআল অর্থ আসো, আনা সাওয়া সাওয়া অর্থ আমার কাছে, আনা অর্থ আমি, ইজলিস অর্থ বসা। তাআল আনা সাওয়া সাওয়া আনা ইজলিস, আসো আমার কাছে, আমি বসে আছি। বসো এখানে চা পান করো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইজলিস হেনা শরাব শাই। এখানে ইজলিস অর্থ বসা, হেনা অর্থ এখানে, শরাব অর্থ পান করা, শাই মানে চা। ইজলিস হেনা শরাব শাই, বসো এখানে চা পান করো। এখন এখানে বসো। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন হেনা ইজলিস। এখানে আলহিন অর্থ এখন, হেনা মানে এখানে, ইজলিস মানে বসো। আলহিন হেনা ইজলিস, এখন এখানে বসো। বসো এখানে কফি খাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইজলিস হেনা শরাব কফি। এখানে ইজলিস অর্থ বসা, হেনা অর্থ এখানে, শরাব কফি অর্থ কফি খাও। ইজলিস হেনা শরাব কফি, বসো এখানে কফি খাও। দয়া করে এখানে বসুন। এই বাক্যটির আরবি অর্থ হবে লাউ সামাহাত ইজলিস হেনা। এখানে লাউ সামাহাত অর্থ দয়া করে, ইজলিস অর্থ বসা, হেনা অর্থ এখানে। লাউ সামাহাত ইজলিস হেনা, দয়া করে এখানে বসুন। সে গাড়িতে বসে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া ইজলিস ফিল সাইয়ারা। এখানে হুয়া অর্থ সে, ইজলিস অর্থ বসা, সাইয়ারা অর্থ গাড়ি, ফিল সাইয়ারা অর্থ গাড়িতে। হুয়া ইজলিস ফিল সাইয়ারা, সে গাড়িতে বসে আছে। সে পার্কে বসে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া ইজলিস ফিল হাদিকা। এখানে হুয়া অর্থ সে, ইজলিস অর্থ বসা, হাদিকা অর্থ পার্ক, ফিল হাদিকা অর্থ পার্কে। হুয়া ইজলিস ফিল হাদিকা, সে পার্কে বসে আছে। সব সময় এখানে বসে থাকে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলাতুল হেনা ইজলিস। এখানে আলাতুল অর্থ সবসময়, হেনা অর্থ এখানে, ইজলিস অর্থ বসে থাকে। আলাতুল হেনা ইজলিস, সবসময় এখানে বসে থাকে। আমি একটু এখানে বসি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুয়াইয়া ইজলিস হিনা। এখানে আনা মানে আমি, শুয়াইয়া মানে একটু, ইজলিস অর্থ বসি, হিনা অর্থ এখানে। আনা শুয়াইয়া ইজলিস হিনা, আমি একটু এখানে বসি। ইজাজা মানে ছুটি। ইজাজা মানে ছুটি। এই শব্দটি আমরা খুবই বেশি ব্যবহার করে থাকি। তো চলুন এই শব্দটি দিয়ে আমরা আরও 20টি বাক্য শিখি। এই মাসে আমি ছুটি চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা শাহার আনা এবি ইজাজা। এখানে হাদা শাহার মানে এই মাসে, আনা এবি মানে আমি চাই, ইজাজা মানে ছুটি। হাদা শাহার আনা এবি ইজাজা, এই মাসে আমি ছুটি চাই। তুমি কি ছুটিতে এসেছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজি ইজাজা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসছো, ইজাজা অর্থ ছুটিতে। ইনতা এবি ইজাজা, তুমি কি ছুটিতে আসছো? হ্যাঁ, আমি ছুটিতে এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা ইজি ইজাজা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, ইজাজা অর্থ ছুটি। আইওয়া আনা এবি ইজাজা, হ্যাঁ আমি ছুটিতে এসেছি। কত মাসের ছুটি? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম শাহার ইজাজা।
এখানে কাম অর্থ কত, শাহার অর্থ মাসের, ইজাজা মানে ছুটি। কাম শাহার ইজাজা, কত মাসের ছুটি? 2 মাসের ছুটিতে এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে ইজি ইজাজা শাহেরিন। এখানে ইজি মানে এসেছি, ইজাজা মানে ছুটিতে, শাহরেইন অর্থ 2 মাসের। ইজি ইজাজা শাহরিন, 2 মাসের ছুটিতে এসেছি। 3 মাসের ছুটি লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে তালাতা শাহার আবগা ইজাজা। এখানে তালাতা মানে 3, শাহার মানে মাস, আবগা মানে লাগবে, ইজাজা মানে ছুটি। তালাতা শাহার আবগা ইজাজা, 3 মাসের ছুটি লাগবে। আমি সফরে যাব ছুটিতে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ সফর ইজাজা। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, ইজাজা অর্থ ছুটি। আনা রোহ সফর ইজাজা, আমি সফরে যাব ছুটিতে। আমি আজ ছুটি চাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা আলিয়ুম ইজাজা। এখানে আনা মানে আমি, আবগা মানে লাগবে বা চাই, আলিয়ুম মানে আজ, ইজাজা অর্থ ছুটি। আনা আবগা আলিয়ুম ইজাজা, আমি আজ ছুটি চাই। আজ জুম্মা, সব জায়গায় ছুটি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ুম ফি জুম্মা কুল্লু দুনিয়া ইজাজা। এখানে আলিয়ুম মানে আজ, কুল্লু দুনিয়া মানে সব জায়গায়, ইজাজা মানে ছুটি। আলিয়ুম ফি জুম্মা কুল্লু দুনিয়া ইজাজা, আজ জুম্মা, সব জায়গায় ছুটি। ড্রাইভারের ছুটি নেই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাওয়াক মাফি ইজাজা। এখানে সাওয়াক মানে ড্রাইভার, ইজাজা মানে ছুটি, মাফি ইজাজা মানে ছুটি নেই। সাওয়াক মাফি ইজাজা, ড্রাইভারের ছুটি নেই। না, ড্রাইভারের ছুটি নেই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লা সাওয়াক মাফি ইজাজা। এখানে লা মানে না, সাওয়াক মানে ড্রাইভার, মাফি ইজাজা মানে ছুটি নেই। লা সাওয়াক মাফি ইজাজা, না, ড্রাইভারের ছুটি নেই। আমি এই মাসের ছুটি চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা শাহার আনা এবি ইজাজা। এখানে হাদা শাহার অর্থ এই মাসে, আনা এবি অর্থ আমি চাই, ইজাজা মানে ছুটি। হাদা শাহার আনা এবি ইজাজা, এই মাসে আমি ছুটি চাই। বস, আমি অসুস্থ, আমার ছুটি লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা মারিদ আবগা ইজাজা মালা আনা। এখানে মুদির অর্থ বস, আনা মানে আমি, মারিদ মানে অসুস্থ, আবগা মানে লাগবে, ইজাজা মানে ছুটি, মালা আনা মানে আমার। মুদির আনা মারিদ আবগা ইজাজা মালা আনা। বস, আমি অসুস্থ, আমার ছুটি লাগবে। ছুটি দিবেন না এখন। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন মাফিজিব ইজাজা। এখানে আলহিন মানে এখন, মাফিজিব অর্থ দিবেন না, ইজাজা মানে ছুটি। আলহিন মাফিজিব ইজাজা, ছুটি দিবেন না এখন। আমার 4 মাসের ছুটি লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ইজাজা আরবা শাহার। এখানে আনা মানে আমার, আবগা মানে লাগবে, ইজাজা মানে ছুটি, আরবা মানে 4, শাহার মানে মাস। আনা আবগা ইজাজা আরবা শাহার, আমার 4 মাসের ছুটি লাগবে। আমার আজকে ছুটি লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ইজাজা আলিয়ুম। এখানে আনা মানে আমার, আবগা মানে লাগবে, ইজাজা মানে ছুটি, আলিয়ুম মানে আজ। আনা আবগা ইজাজা আলিয়ুম, আমার আজকে ছুটি লাগবে। তোমার কেন ছুটি লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইনতা আবগা ইজাজা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তোমার, আবগা মানে লাগবে, ইজাজা মানে ছুটি। লেশ ইনতা আবগা ইজাজা, তোমার কেন ছুটি লাগবে? আজকে সব শ্রমিকের ছুটি। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ুম কুল্লু আমেল ফি ইজাজা। এখানে আলিয়ুম মানে আজ, কুল্লু অর্থ সব, আমেল মানে শ্রমিকের, ইজাজা মানে ছুটি। আলিয়ুম কুল্লু আমেল ফি ইজাজা, আজকে সব শ্রমিকের ছুটি। তোমার ছুটি লাগবে এখন। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আবগা ইজাজা আলহিন। এখানে ইনতা মানে তোমার, আবগা মানে লাগবে, ইজাজা মানে ছুটি, আলহিন মানে এখন। ইনতা আবগা ইজাজা আলহিন, তোমার ছুটি লাগবে এখন। আমার অবশ্যই ছুটি দরকার। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা লাজিম আবগা ইজাজা। এখানে আনা মানে আমার, লাজিম মানে অবশ্যই, আবগা মানে লাগবে বা দরকার, ইজাজা মানে ছুটি। আনা লাজিম আবগা ইজাজা, আমার অবশ্যই ছুটি দরকার। লাজিম মানে অবশ্যই। লাজিম অর্থ অবশ্যই,
এখন এই শব্দটি দিয়ে আমরা আরও 20টি বাক্য শিখব। আগে অবশ্যই ভালোভাবে কথা বলবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল লাজিম কালাম কয়েস। এখানে আউয়াল মানে আগে, লাজিম মানে অবশ্যই, কালাম মানে কথা বলা, কয়েস মানে ভালো। আউয়াল লাজিম কালাম কয়েস, আগে অবশ্যই ভালোভাবে কথা বলবে। অবশ্যই সম্মান করবে ভালোভাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম এহতারাম কয়েস। এখানে লাজিম মানে অবশ্যই, এহতারাম মানে সম্মান, কয়েস মানে ভালো। লাজিম এহতারাম কয়েস, অবশ্যই সম্মান করবে ভালোভাবে। আগামীকাল অবশ্যই কাজে আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে বুকরা লাজিম ইজি শুগল। এখানে বুকরা মানে আগামীকাল, লাজিম মানে অবশ্যই, ইজি মানে আসবে, শুগল মানে কাজ। বুকরা লাজিম ইজি শুগল, আগামীকাল অবশ্যই কাজে আসবে। হ্যাঁ বোন, অবশ্যই কাজ করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া উক্তি লাজিম শুগল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, উক্তি মানে বোন, লাজিম মানে অবশ্যই, শুগল মানে কাজ করা। আইওয়া উক্তি লাজিম শুগল, হ্যাঁ বোন, অবশ্যই কাজ করব। আমার অবশ্যই কাজ দরকার। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা শুগল লাজিম। এখানে আনা মানে আমার, আবগা মানে দরকার, শুগল মানে কাজ, লাজিম মানে অবশ্যই। আনা আবগা শুগল লাজিম, আমার অবশ্যই কাজ দরকার। তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা লাজিম মৌজুদ হেনা। এখানে ইনতা মানে তোমাকে, লাজিম মানে অবশ্যই, মৌজুদ হেনা মানে এখানে থাকতে হবে। ইনতা লাজিম মৌজুদ হেনা, তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে। অবশ্যই 2 বছর পর যাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম রোহ ইতনিন সানা বাদ। এখানে লাজিম মানে অবশ্যই, রোহ মানে যাবে, ইতনিন মানে 2, সানা মানে বছর, বাদ মানে পর। লাজিম রোহ ইতনিন সানা বাদ, অবশ্যই 2 বছর পর যাবে। না, তুমি অবশ্যই এখানে থাকবে। এই বাক্যটির আরবি অর্থ হবে লা ইনতা লাজিম হেনা মৌজুদ। এখানে লা মানে না, ইনতা মানে তুমি, লাজিম মানে অবশ্যই, হেনা মৌজুদ অর্থ এখানে থাকবে। লা ইনতা লাজিম হেনা মৌজুদ, না তুমি অবশ্যই এখানে থাকবে। আমার অবশ্যই যেতে হবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা লাজিম আবগা রোহ। এখানে আনা মানে আমার, লাজিম মানে অবশ্যই, আবগা রোহ মানে যেতে হবে। আনা লাজিম আবগা রোহ, আমার অবশ্যই যেতে হবে। হ্যাঁ বস, অবশ্যই কাজ লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া মুদির লাজিম আবগা শুগল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, মুদির মানে বস, লাজিম মানে অবশ্যই, আবগা মানে লাগবে, শুগল মানে কাজ। আইওয়া মুদির লাজিম আবগা শুগল, হ্যাঁ বস, অবশ্যই কাজ লাগবে। টাকা না থাকলে অবশ্যই আমাকে বলবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ফুলুস মাফি লাজিম আনা কালাম। এখানে ফুলুস মাফি মানে টাকা নাই, লাজিম মানে অবশ্যই, আনা মানে আমাকে, কালাম মানে কথা বলা। ফুলুস মাফি লাজিম আনা কালাম, টাকা না থাকলে অবশ্যই আমাকে বলবে। অবশ্যই বাংলাদেশ যেতে হবে। এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম রোহ বাংলাদেশ। এখানে লাজিম মানে অবশ্যই, রোহ মানে যাওয়া, রোহ বাংলাদেশ অর্থ বাংলাদেশ যেতে হবে। লাজিম রোহ বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ যেতে হবে। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ যেতে হবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া লাজিম রোহ বাংলাদেশ। এখানে আইওয়া মানে হ্যাঁ, লাজিম মানে অবশ্যই, রোহ মানে যাওয়া। আইওয়া লাজিম রোহ বাংলাদেশ, হ্যাঁ অবশ্যই বাংলাদেশ যেতে হবে। দোকানের কাজে আরবি অবশ্যই। এই বাক্যটির আরবি অর্থ হবে বাকালা শুগল লাজিম আরবি। এখানে বাকালা মানে মুদি দোকান, শুগল মানে কাজ, লাজিম মানে অবশ্যই, আরবি মানে আরবি। বাকালা শুগল লাজিম আরবি, দোকানের কাজে আরবি অবশ্যই। বস অবশ্যই আকামা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির লাজিম আবগা ইকামা। এখানে মুদির মানে বস, লাজিম মানে অবশ্যই, আবগা মানে লাগবে। মুদির লাজিম আবগা ইকামা, বস অবশ্যই আকামা লাগবে। আগামীকাল অবশ্যই কাজে আসবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বোকরা লাজিম ইজি শুগল। এখানে বোকরা মানে আগামীকাল, লাজিম মানে অবশ্যই, ইজি মানে আসবে, শুগল মানে কাজ। বোকরা লাজিম ইজি শুগল, আগামীকাল অবশ্যই কাজে আসবে। বস কাল অবশ্যই রোজা রাখবো। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির বোকরা লাজিম সৌম। এখানে মুদির মানে বস, বোখরা মানে কাল, লাজিম মানে অবশ্যই, সৌম মানে রোজা রাখা। মুদির বোখরা লাজিম সোম, বস কাল অবশ্যই রোজা রাখবো। অবশ্যই কেয়ামতের দিন নিয়ে চিন্তা করো। এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম ফাক্কার আলিয়ুম কিয়ামা।
এখানে লাজিম মানে অবশ্যই, ফাক্কার মানে চিন্তা করো, ইয়ামুল কিয়ামাহ মানে কিয়ামতের দিন নিয়ে। লাজিম ফাক্কার ইয়ামুল কিয়ামাহ, অবশ্যই কিয়ামতের দিন নিয়ে চিন্তা করো। অবশ্যই খাবার খাও বন্ধু, এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম আক্কেল সাদিক। এখানে লাজিম মানে অবশ্যই, আক্কেল মানে খাবার, সাদিক মানে বন্ধু। লাজিম আক্কেল সাদিক, অবশ্যই খাবার খাও বন্ধু। আমি অবশ্যই তোমাকে চাই, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা লাজিম ইনতা এবি। এখানে আনা মানে আমি, লাজিম মানে অবশ্যই, এবি অর্থ চাওয়া, ইনতা অর্থ তোমাকে। আনা লাজিম এবি ইনতা, আমি অবশ্যই তোমাকে চাই।